বিয়ে মানে স্বামী স্ত্রীর জীবনে নতুন এক অধ্যায়, নতুন এক অঙ্গীকার। কিন্তু আমাদের মতো সিঙ্গেলদের জন্য বিয়ে মানে আনন্দ উল্লাস, আড্ডাবাজি আর মন প্রাণ ভরে বরপেট খাওয়ার অধিকার। বিয়েতে আমাদের বরপেট খাওয়া দাওয়া, আনন্দ উল্লাস আর বিয়ে বাড়িতে আসা যাওয়া বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। আসসালামু আলাইকুম। গত 29 আগস্ট শুক্রবার আমাদের প্রিয় মেহেদি কাকার বিয়েতে যাওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু সবাই হুরার পার ঈদগাহ ময়দানে সকাল সকাল চলে আসছি। এসেই দেখছি আমাদের যানবাহন গাড়িগুলো আমাদের অপেক্ষায় রয়েছে, কখন আমরা আসবো আর আমাদের নিয়ে উড়াল মারব। যাই হোক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বরযাত্রীর গাড়িটা অসাধারণভাবে কিন্তু এন্ট্রি করেছে, সুন্দরভাবে গাড়িটা সাজানো গুছানো হয়েছে। এই গাড়িতে করে কিন্তু আমাদের মেহেদি কাকা আমাদের কাকিকে তুলে নিয়ে আসবে। তো কথা এটা না, কত লেগে আমরা যেহেতু সব ভাই ব্রাদার একত্রিতভাবে যাইতাছি, আমরা কি আর মুরব্বী ছাড়ার লগে প্রাইভেট কার দিয়ে যাইতাম পারি? তাহলে কি আমরা মজা আনন্দ উল্লাস করতে পারাম? ভুলেও না। তো আমরা কিন্তু সবাই বাইক দিয়ে যাইতাছি। আও আমরা কি শুধু মজা মাস্তি আনন্দ উল্লাস করাম বাইক দিয়ে যাইম, আর জামাই কি প্রাইভেট কারে বয়ে থাকবো? না না, ভুলেও না। তো দেখতেছেন জামাইও কিন্তু সেইটা মিন্টু ভাইয়ের গাড়ি তুই চালাইছে। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই একত্রিতভাবে সব ভাই ব্রাদার সেইভাবে নায়ক হিরোর মতো এন্ট্রি করে কিন্তু একেবারে বাইক দিয়ে আমরা সবাই বাঙ্গরা যাওয়ার উদ্দেশ্যে বিসমিল্লাহ কই আল্লাহর নামে রওনা দিলাম। তো সবাই আমরা লিগে দোয়া করবেন আমরা যেন সই সালামতে গিয়ে পৌঁছাইতাম পারি। তো দেখতে দেখতে আমরা কিন্তু মিরপুর, মাধবপুর, কুরবানপুর ফারিয়া কাজী নজরুল ইসলাম গেটের সামনে আয় পড়ছি। আর আজকে যেহেতু শুক্রবার, আমরা কিন্তু নামাজটা মিস দেওয়া যেত না। তো কাজী নজরুল গেটের সামনে কিন্তু আমরা সুন্দর একটা মসজিদ পেয়ে গেলাম। তো এই মসজিদে ইনশাল্লাহ আমরা জুম্মার নামাজটা শেষ করাম। তো আসলে মসজিদটা খুবই সুন্দর, অসাধারণ। বিশেষ করে মসজিদের ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। আর বিশেষ করে এখানে যে পানি খাওয়ার যে সিস্টেমটা, এটা আমার কাছে খুবই অসাধারণ, খুবই চমৎকার লেগেছে। তো যাই হোক, ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে আসছি, বিয়ে বাড়ির সামনে চলে আসছি। কিন্তু জামাই গাড়ির থেকে নামতাছে না, কিরে নামতাছে না? জামাই কইতাছে যে আমার ভাই ব্রাদার সবাই আইলক, এরপরে নামাম, আনলে নামতাম না। তো যাই হোক, ইতিমধ্যে আমরা দেখতেছি আমাদের সকল ভাই ব্রাদার একেবারে গুটি গুটি পাপা করে না, গাড়িতে করে সবাই কিন্তু চলে আসছে। তারই সাথে আমরা কিন্তু নিউ মার্কেটের বিল্লাল ভাইকে দেখতে পাচ্ছি, খুবই ভালো মনের অসাধারণ একজন মানুষ। তো যাই হোক, এই মুহূর্তে আমরা সবাই কিন্তু চলে আসছি, গাড়িগুলো সামনে পার্ক করে আমরা সবাই ইনশাল্লাহ গেটে। তো এই মুহূর্তে আমাদের জামাই সাহেব কিন্তু আসন গ্রহণ করেছে, কেননা মিষ্টি মুখ শরবত মুখ করবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি জামাই সাহেবকে কিন্তু শরবত খাওয়াইয়া বরণ করে নিতেছে। তো মিন্টু ভাইরে দেখতেছি, খুবই একজন মজার মানুষ মিন্টু ভাই, বন্যা ভাই। হ্যাঁ, তো দেখতেছেন জামাইরে শরবত খাওয়াইতেছে, শরবত খাওয়াই অবশ্যই সাদা দাবি করবো। তো ইতিমধ্যে কিন্তু সাদাবাজি সিন্ডিকেট শুরু হয়েছে। জামাইরে গেটের সামনে দাঁড়া করাইয়া সাদাবাজি করতেছে। সাদা না দিলে নাকি বনি তো দিত না, গেটে ঢুকতে দিত না। দেখছেন এই অবস্থাটা। তো যাই হোক, সাদাবাজি মাদাবাজির সিন শেষ, এখন সবাই এন্ট্রি করতেছে সুন্দরভাবে। জামাইয়ের মুখটা দেখতেছেন শরমে লাল হয়ে রয়েছে। তো ইতিমধ্যে আমার কাকা নায়ক রমজানরে হয়ে গেছে একেবারে সেরা। আমরা সবাই বুদ্ধি পরামর্শ করে হইতেছি যে আমরা আজকে এক লগে আজকে কুবাইম। ওই সান আমার কাকা রমজান কি সানগ্লাস পরছে, পুরাই হিরো, মাথা নষ্ট। আজকে একটা না একটা মাই আজকে ফটাই ছাড়বো আমার কাকার টার্গেট এটা। তো যাই হোক, ইতিমধ্যে আমরা হাঁটি হাঁটি ফাফা করে বিয়ে বাড়িতে ঢুকতেছি। তো বিয়ে বাড়িতে প্যান্ডেলের ভিতরে পরিবেশটা আপনারা দেখাই। তো ইতিমধ্যে দেখতেছি আমরা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল সবাই কিন্তু আমরা হালাই দিয়া যে যার যার অবস্থান থেকে খাইতে বয়ালিছে। আর জামাইটি দেখতেছেন বরণ করে নিছে। জামাই কিন্তু সেই ভাবসাব নিয়ে স্টেজের মধ্যে আসন গ্রহণ করতেছে। আচ্ছা, জামাইরে ফরজ চাই তারবেন আও তারা নমুনার স্থান না নিউ মার্কেটের ফুলামেন্টি যে এমনি খানা আরম্ভ করছে। আর বিশেষ করে এই দেখেন আমরা মুন্না ভাই, মিন্টু ভাই খানা আর চোখ বন্ধ করে খাইতেছে। ঠিক আছে, মানে খানা যে খাইতেছে, খানা ছাড়া অন্য ফিল চাইও না। আল্লাহ দিলে সবাই আমরা হালাইয়া বয়ালিছে খাইতো। তো আমরা জায়গা পাইতাছি না, বিশ্রায় কোনো বই আমি খাইতো। যাই হোক, আমি আমার আরেকজন কাহারে পাইছি, ভাই কইতেছি কাহা আমরা কপালে কি খানা নাই? না না, আমরা কপালে খানা নাই, আমরা খাড়া পাইসা কপাল। তো যাই হোক, চুলটি একটু গুছাই লইতাছি, চুলটি সবসময় গুছালো থাকে কি তা কম। তো যাই হোক, ওই সাইডে মনে একটা টেবিল খালি হয়েছে, দইরা যাইতাছি শুক্র আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কিন্তু একটা খালি টেবিল ফাইল লিছি। এখন শুধু খাওয়ানোর অপেক্ষা। তো যদিও কথা দিছিলাম আমরা কাহার লোক বইয়া খাইয়াম, কিন্তু না, কয়টা বিচ্ছ বান্তর পাইছে এদের লোক আজকে বইয়া খাই। আর খানাটাই লোকে মেন বিষয়, কার লোকে বইয়া খাইলাম এটা কোনো ফ্যাক্ট না। তো দেখতে আছেন ইতিমধ্যে আমি কিন্তু আল্লাহর নামে বিসমিল্লাহ করে কুবাইতাছি। তো লগে আমরা কটা ছোট ভাই, বিচ্ছু বান্দর একটা ময়মুরব্বী সবাই মিল্লা খানা শেষ করলাম। তো খানার পর্ব শেষে এখন হইলে মুনাজাতের পর্ব। আমিও কিন্তু মুনাজাত ধরে আল্লাহর কাছে দোয়া করে কইতাছি যে আল্লাহ, মেহেদি কাকার এই বিয়ার ওসিলায় ফেটটা বইরা বন্ডা বইরা খাইছি। হ্যাঁ, খুব মজা মাস্তি করছি। তাদের দাম্পত্য জীবন যেন সুখী হয়, তা আপনারা দোয়া করবেন। তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ছোট্ট ব্লগ ভিডিও। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।